বন্ধুরা, বাবা আজকে বাড়ি চলে এসছে, একটু সুস্থ আছে আগের চেয়ে। তো চলো আজকে চা করছি, সবাই একসাথে খাবো। দেখো তেজপাতা দিয়ে দিলাম চায়ের মধ্যে, আর দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। আজকে নতুন পদ্ধতিতে চা করে তোমাদেরকে দেখাবো। দেখো দিয়ে দিচ্ছি আদা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ আর আদা। তুলসী পাতাটা তোলা নেই বন্ধুরা, তাই জন্য দিতে পারলাম না। তো চলো এখন জলটা ফোটার অপেক্ষা করি। একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে দিই। এই চা নাকি বন্ধুরা খেলে শরীর ভালো থাকে, শীতকালে ঠান্ডা জমে না। আমার মায়ের কাছে শিখেছিলাম, ছোটোবেলায় আমাদের যখন খুব ঠান্ডা লাগতো আমার মা এইভাবে আমাদের চা বানিয়ে খাওয়াতো। এখন অনেকেই খায়, তা আমরা ছোটোবেলায় আমার মায়ের কাছে শিখেছি বন্ধুরা, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো এটাতে আছে চিনি, এটাতে আছে চা পাতা, এটাতে আছে আমুল দুধ। তো আমি এখন দুধ বের করব, আমুল দুধ থেকে দুধ বের করে দুধ নিয়ে ঘুলবো। দেখো বন্ধুরা, আমুল দুধটা গোলা শুরু করেছি, কৌটোর থেকে বের করে নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আমুল দুধটা গোলা শুরু করেছি, গাঢ় করে দুধটা গুলছি। এদিকে দেখো জলটা গরম হয়ে এসেছে। দেখো বন্ধুরা জলটা কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা তুলসী পাতা একটু পেয়েছি, সামান্য চায়ের মধ্যে দিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। এবার আমি চা পাতা দিচ্ছি। দেখো চাটা ফোটা শুরু করেছে। দেখো বন্ধুরা চাটা টকবক করে ফুটছে। দেখো আমি এখন দুধটা চায়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমার বাচ্চারা খাবে, তাই এত সুন্দর করে যত্ন সহকারে চাটা বানাচ্ছি। এবার একটু ফুটে গেলেই আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো এখন চাটা ফুটে উঠেছে, আমি এবার নামানোর চেষ্টা করি, দেখি চলো। আসতো তো আমাদের বাড়ি আগে, ও ডাক পাখি। ডাক পাখি কে বলতো ভাই? ডাক পাখি কে বলতো? কে? বুবাই। তো বন্ধুরা আমার চা বানানোর পর্ব শেষ। আমার সোনামণিকে এখন চা দিই, আমার সোনামণি কাশছে। তো চলো আমার সোনামণির জন্য এখন চা নিয়ে যাই। ও বলছি আজকে গ্লাসে খাবে, বসে বসে গেম খেলছে, দেখতে পাচ্ছ সোনা।